আমার নাম জান্নাতুল ইসলাম। আমি মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত। তো এবছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণে আমি ভাষা ও সাহিত্য ক বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণ করার সৌভাগ্য হয়েছে। এজন্য সত্যি বলতে অনেক বেশি ভালো লাগছে। অতটা এক্সপেকটেশন ছিল না যে জাতীয়র মতো বড় একটা পর্যায়ে কৃতিত্ব অর্জন করতে পারবো, তবে চেষ্টা ছিল এবং তার ফলও পেয়েছি, এজন্য অনেক আনন্দিত। প্রস্তুতির ক্ষেত্রে আমার নিজের দিক থেকে যতটুকু দেওয়া যায় আমি দিতে চেষ্টা করেছি, তবে পেছন থেকে গাইডলাইন, উৎসাহ, অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার ফ্যামিলি, আমার শিক্ষক, আমার বন্ধুবান্ধব তাদের সর্বাত্মক চেষ্টা করেছে এবং আমার স্কুল কর্তৃপক্ষের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাকে বিশেষভাবে সহযোগিতা করার জন্য। জাতীয় পুরস্কারে আমি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণে ভাষা ও সাহিত্যে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছি। এরপর জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এ ইংরেজি রচনা বিষয়ে জাতীয় পর্যায়ে সেকেন্ড হয়েছি। এরপর আমরা ঢাকা বিভাগে বিএএফ জাতীয় সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসবে আমরা ঢাকা বিভাগের ফাইনালিস্ট ছিলাম, ফার্স্ট রানার আপ ছিলাম। এরপর সেমিফাইনালের শ্রেষ্ঠ বক্তা ছিলাম। এছাড়া জেলা এবং উপজেলাতে বিভিন্ন দিবস উপলক্ষে যে প্রতিযোগিতাসমূহ অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে আমি অংশ নিয়ে থাকি এবং বেশিরভাগ সময় দেখা যায় বিজয়ী হই। অ্যাকাডেমিক প্লাস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই দুইটাকে পাশাপাশি ব্যালেন্স করতে আসলে পরিশ্রম তো করতে হয়ই, একটা টাইম ম্যানেজমেন্ট থাকতে হয় যে এই টাইমটাতে আমি অ্যাকাডেমিকটা করব, এখানে এই অ্যাকাডেমিকটা কমপ্লিট করার পর আমি এক্সট্রা কারিকুলারে এইটুকু সময় দেব। এই একটা রুটিনের মধ্যে ব্যালেন্স করতে পারলে এটা মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করা সম্ভব। বড় হয়ে আসলে অনেক কিছু হতে চাই, তবে মেইন প্রফেশন হিসেবে এমন একটা প্রফেশনে যেতে চাই যেন আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করা যায়। এছাড়া আমার প্রফেশনের বড় একটা অংশ জুড়ে আমি সমাজসেবা, মানব সেবাকে রাখতে চাই। আসলে সফলতা আমরা সবাই চাই। যখন কোনো একটা সফলতা নিয়ে আসি শিক্ষককে বা মা বাবা কিংবা ফ্যামিলি বন্ধুবান্ধবকে বলি, তারা তখন অনেক খুশি হয়, সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও প্রেরণা দেয়, উৎসাহ দেয়। এছাড়া গাইডলাইনটা আমাকে প্রদান করে, এই যে তাদের যে একটা এক্সপেকটেশন পূরণ করতে পারি, এর জন্য আসলে অনেক ভালো লাগে। মা বাবা আমাকে সব দিক থেকেই সাপোর্ট করে। এক্সট্রা কারিকুলার বা একাডেমিক, আগে তো একাডেমিকটাকে বেশি সাপোর্ট করতো, এখন যখন দেখছি যে এক্সট্রা কারিকুলারে কৃতিত্বটা রাখতে পারছি, সেক্ষেত্রে এখানেও তারা বেশ আমাকে সাপোর্ট দিয়ে থাকেন, সহযোগিতা করে সর্বাত্মক, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আমার পরিবার অনেক ছোট। আমার পরিবারে আমার মা, আমার বাবা এবং আমি, আমাদের এই তিনজন নেই আমাদের পরিবার, আমার কোনো ভাই বোন নেই। আসলে কৃতিত্বপূর্ণ সময় বলতে আমি বর্তমানে যে সময়টা পার করছি আমার স্কুলে কিংবা আমার ফ্যামিলিগতভাবে, এই সময়টা আমার বেস্ট সময় যাচ্ছে আমি বলতে পারি। যখন আমি প্রধানমন্ত্রী থেকে পুরস্কার নিচ্ছিলাম, যখন আমি তার দিকে সরাসরি তাকালাম ওনার কাছে গিয়ে, হ্যাঁ, ওই অনুভূতিটা সব অনুভূতিকে ছাপিয়ে যায়। এরপর যখন জাতীয় পর্যায়ে সেরা হিসেবে বা বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হলো আমার, সেটা অনেক বেশি উল্লাসের একটা ব্যাপার ছিল। এরপর যখন আমরা ট্যুরে যাই কোনো বা ট্রাভেল করি আমরা একসঙ্গে ফ্যামিলির সঙ্গে, তখন যে গল্প করা হয়, মজা করা হয়, সেগুলো অনেক ভালো লাগে। জীবনের লক্ষ্য অর্জনের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপর আমাদের বাংলাদেশ সরকার আমাদের অফুরন্ত সুযোগ দিচ্ছে। তো সেই সুযোগকে যে কাজে লাগাতে পারবো, ভালোভাবে যখন সেটাকে কাজে লাগাতে পারবো, তখনই কিন্তু ভালো কিছু অর্জন করা সম্ভব। তো সেক্ষেত্রে তিনি আমাদের জন্য এত কিছু করে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি চাইবো যে সকলেই তার ভালো করে কাজে লাগাক সে সুযোগটা, এবং আমরাও সেখানে সুযোগটা কাজে লাগিয়ে এগিয়ে যাই এবং প্রধানমন্ত্রী আমাদের সেই সুযোগটা বারবার করে দিক। সহপাঠীরা আমাকে সবসময় সাপোর্ট করে এসছে। আমার যারা ফ্রেন্ডস আছে তারা উৎসাহ তো অলওয়েজ দেয় এবং আমিও তাদেরকে উৎসাহ দেই যে তোমরা ভালো কিছু করতে পারবে, এভাবে এগিয়ে যাও। অর্থাৎ গাইডলাইন বা পরামর্শ আমিও দিয়ে থাকি, তারাও আমাকে দিয়ে থাকে। আমাদের বন্ডিংটা অনেক ভালো। আমাদের স্কুলে কি আসলে ওভাবে এক্সট্রা কারিকুলারকে গাইড করার জন্য ওভাবে ক্লাব নেই বা কোনো সংগঠন নেই। সেক্ষেত্রে আমি চাইবো যে প্রত্যেকটা স্কুলে যেন এরকম একটা ক্লাব থাকে, প্রত্যেকটি আগ্রহী শিক্ষার্থীদের গাইড করার জন্য বা তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যদি ক্লাব থাকে, তাহলে সেটা আমাদের জন্য বেশি হেল্পফুল হয়। আমি প্রশাসনের কাছে কিংবা আমার স্কুল কর্তৃপক্ষের কাছে এটিই চাইবো। সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি রেবেকা জাহান। আমাদের এই স্কুল থেকে এবার বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে
জান্নাতুল ইসলাম ও দেশ সেরা স্বীকৃতি পুরস্কার পেয়েছে। তো আমরা এজন্য মানিকগঞ্জের সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষা পরিবার আমরা গর্বিত। শুধু আমরা না, সেই সাথে মানিকগঞ্জ জেলা গর্বিত। তো আমরা দোয়া করি এবং আমাদের প্রত্যাশা ও নিজেকে আরো বেশি যোগ্য করে গড়ে তুলবে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে। আর ওর ভিতরে যে প্রতিভা আছে, সূক্ষ্ম প্রতিভা আছে, সেই প্রতিভাগুলোকে ও খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করতে বা নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ও খুবই আন্তরিক এবং সচেষ্ট থাকে সর্বদা। তো আমাদের এই স্কুল থেকে এর আগেও সৃজনশীল মেধা, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় এর আগেও আরো 2বার আমরা পুরস্কার পেয়েছি। তো ভবিষ্যতেও যেন আমরা আরো বেশি এবং প্রত্যেকটি ক্যাটাগরিতেই যেন আমরা পুরস্কার পাই, সে বিষয়ে আমরা সকল শিক্ষক সহ আমরা সবাই সচেষ্ট থাকব এবং এই মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো যেন আরো বেশি আমরা করতে পারি, সে বিষয়ে আমরা সজাগ আছি এবং আমরা তৎপর থাকব। তো জান্নাতুল ইসলামের জন্য অনেক দোয়া রইল এবং ও যেন আরো সুন্দরভাবে নিজেকে দেশের সেবায় এবং দশের সেবায় নিজেকে কাজে লাগানোর জন্য তৈরি করতে পারে, এই দোয়া থাকলো আর শুভকামনা থাকলো ওর জন্য। মানিকগঞ্জের শিক্ষাঙ্গনে, ক্রীড়াঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের, শিক্ষার্থীদের অবাধ বিচরণ এবং তারা জয়ের ধারা অব্যাহত রেখেছে। এবছরও জাতীয় শিক্ষা সপ্তাহেও আমরা এই মানে সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইংরেজি বক্তব্য এবং রচনা প্রতিযোগিতায়ও জাতীয় পর্যায়েও পুরস্কার পেয়েছে এবং আমরা যেন আরো বেশি এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতে পারি এবং পুরস্কার আনতে পারি, এজন্য আমরা সবাই মিলে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আরো কিভাবে এটাকে আরো সুন্দর করা যায়, বেগবান করা যায়, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। ধন্যবাদ।